नमस्कार मैम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ফুলি। आप कहाँ से आए हैं? আমি আজকে এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে, যেই গ্রামে খুব কম মানুষের যাতায়াত ছিল, কিন্তু এখন এত মানুষ। সেই গ্রামটি এখন বিখ্যাত হয়ে গিয়েছে। সেই গ্রামটির নাম হচ্ছে বহিরগাছি, যেখান থেকে আমি আজকে এসেছি। সেই সব মানুষদের ভালোবাসায় আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসে পৌঁছেছি। वाओ। কিন্তু আমি যেই মূল কারণ নিয়ে ইন্ডিয়ান মঞ্চে এসেছি সেটা তো আপনাদের সামনে বলতেই হবে, না হলে আমার ওই বহিরগাছি, আমার বাড়ি, আমার ঘর, সেখান থেকে কেন আমি আজকে এই কৃষ্ণনগর চলে আসলাম। वाओ। আমার জীবনের ঘটনা সবই আপনাদের বলবো স্যার, বলবো ম্যাম। काम क्या करते हैं आप? না ম্যাম, আমি কিছুই করি না। ইচ্ছা ছিল জীবনে অনেক কিছু করার, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি বলতে কপাল খারাপ ছিল। কেন আমি সেই বহিরগাছির থেকে আজকে কৃষ্ণনগরে চলে আসি। আমার জীবন কাহিনী কিছুটা হলেও আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে বলে যেতে চাই। কিসের জন্য আমি আজকে কুমারী হয়ে বিয়ে থাওয়া না করে বাউল শিল্পী হয়ে উঠেছি, এর পিছনেও অনেক বড় একটি কাহিনী আছে, কিন্তু সেই কাহিনী আমি আজকে সব বলতে পারবো না। তাহলে আমার পিছনে যারা ইন্ডিয়ান মঞ্চে গান গাইবে তাদের টাইমটা আমি সত্যি নষ্ট করে দেবো। কিন্তু না স্যার, না ম্যাম, আমি সেইভাবে কিছুই করি না। তবে জীবনে অনেক বড় ইচ্ছা ছিল মানুষের মতো মানুষ হব, একটি চাকরি বাকরি করব এবং নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেব গ্রামের একটি সাধারণ গরিব ঘরের মেয়েও পারে। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে একটি ফালতু ছেলের কারণে। আমি যখন চাকরির পরীক্ষা দিতে বাইরে যেতাম, হঠাৎ করে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। তাদের বাড়ি ছিল ওই বহিরগাছিতে, ছোট্ট একটি গ্রাম থেকে। ওই আগে বললাম আমি যেখান থেকে এসেছি, আমার গ্রাম বহিরগাছি। সেই জায়গাকারে একটা ছেলে, সে অনেক দিন বলে আমাকে ভালোবাসতো। তার ভালোবাসা এতটাই ঠুমকো, মানুষের কথায় এক নিমেষে সে ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেল। अच्छा। আমি তাকেও মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম জীবনের শেষ পথ চলাটা তার হাত ধরেই চলবো, কিন্তু সে আমাকে অবিশ্বাস করতে লাগলো। সে ভাবতো সে চাকরির পরে বদলে যাবে, অন্য কোনো বড়লোক ছেলের হাত ধরে সে চলে যাবে, আমাকে ভুলে যাবে। আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার সে শুরু করলো। সেই ছেলেটির জন্যই বলতে পারেন আজকে আমি চিরকুমারী হয়ে গেছি এবং বিয়ে থাওয়া কিছুই আজ পর্যন্ত করিনি। আমি একজন বাউল শিল্পী হয়ে গিয়েছি সেই ছেলেটির কারণে। ভালোবাসা জীবনে একবারই হয়। হ্যাঁ, ভালোবাসা জীবনে যদি সত্যিকারের ভালোবাসা যায় তাহলে একবারই হয়। আর যদি সেটা ভালোবাসা না হয়, যদি ভালো লাগা থাকে, টাইম পাস থাকে, তাহলে 10 জনকে ভালোবাসাও সেটা তোমার ভালোবাসা নয়। अरे वाह। बिल्कुल আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি সেই কুলাঙ্গার ছেলেটি একটা কথাই বলতে, দেখ তুই আজকে বিয়ে থাওয়া করে 2 সন্তানের বাবা হয়ে গেছিস, কিন্তু আমার ভালোবাসায় জোর ছিল, শক্তি আছে দেখে আমি আজকে কোনো অন্য পুরুষের কাছেও যাইনি, ছোঁয়াও পাইনি এবং বিয়েও করিনি। আমি আমার সেই কৃষ্ণর, সেই বাউলের নামে আমার জীবনটা আমি সেপে দিয়েছি। আমি যতদিন বাঁচবো এই বাউল শিল্পী হয়েই বাঁচবো, সেই ফুলি নামেই বাঁচবো। আমিও বহিরগাছি মানুষগুলোকে বলতে চাই, একা একাও জীবন চলা যায়, একা বাউল শিল্পী হিসেবে নিজের পরিচয় নিজেই তৈরি করা যায়। তাই আমি আর বেশি কিছুই বলতে চাই না, না হলে আমার গলা দিয়ে আর গান বেরোবে না। আমি এতটাই ভেঙে পড়ছি আস্তে আস্তে যে আমি এই বাউল শিল্পী, আমি আমার বুকে ঠাঁই দিয়েছি, এখন অনেক ভালো আছি। এই শিল্পী হিসেবে পরিচিত হয়ে আমারও ভীষণ ভালো লাগে, অনেক মানুষের অনেক ভালোবাসা পাই। ने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার গানটি যদি ভালো লাগে অবশ্যই
কমেন্টে জানাবেন আমি কি ঠিক করেছি না ভুল করেছি। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ও তুই দেখবি যদিয়া তোর ভালোবাসা না পাগল হয়ে বাঁচে আছি সারা জীবনটা।